প্রফেশনাল মুড যদি আপনারা অন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে বা আপনাদের পোস্টে কিন্তু বেশি পরিমাণে রিচ আসবে, বেশি পরিমাণে অডিয়েন্সদের কাছে আপনার ভিডিও বা আপনার পোস্ট কিন্তু রেকমেন্ডেশন হবে। এবং যারা বিশেষ করে আর্নিং করতে চান ফেসবুক থেকে ভালো পরিমাণে, তাদের কিন্তু এই প্রফেশনাল মুডটা অন করে রাখতে হবে। কারণ আপনি পেজ যদি বানাতে চান বা আপনি প্রোফাইলেও যদি কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম কোনো কিছুই করতে পারবেন না যদি প্রফেশনাল মুড কিন্তু আপনার অন না থাকে। আপনার প্রফেশনাল মুড যদি অন না থাকে সেক্ষেত্রে আপনি পেজও তৈরি করতে পারবেন না। যদি পেজ তৈরিও করে ফেলেন সেক্ষেত্রে আপনার যে পেজ হবে সেই পেজ কিন্তু বুস্টে যাবে না, অর্থাৎ আপনার সেই পেজের ভিডিও কিন্তু কোনোদিনও রেকমেন্ডেশনে যাবে না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু ফেসবুক নিয়ে। তো ফেসবুকে আপনারা যদি প্রফেশনাল মুড আপনাদের অন করে রাখেন সেক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি প্রফেশনাল মুড আপনারা অন করে থাকেন সেক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, এগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি আর বেশি লং না করে এখানেই শুরু করছি এবং আপনাদেরকে বলছি প্রফেশনাল মুড অন করা থাকলে আপনারা কি কি করতে পারবেন। তো ফার্স্ট যে টপিক, যদি আপনারা ফেসবুক থেকে আর্নিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফেশনাল মুড অন থাকা খুবই জরুরি। তাছাড়া কিন্তু আপনারা ফেসবুক থেকে কোনো আর্নিং করতে পারবেন না। এবং তাছাড়াও যদি অনেকেই রয়েছে এমন যারা আর্নিং করবে না, বাট তাদের ভিডিওতে বা তাদের পোস্টের মধ্যে বেশি পরিমাণে এঙ্গেজের প্রয়োজন বা বেশি পরিমাণে রিচের প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রফেশনাল মুডটাকে অন করে রাখতে পারেন। আপনারা নর্মাল প্রোফাইল থেকে যে সমস্ত ভিডিও আপলোড করেন বা নর্মাল যে কোনো ছবি আপলোড করেন, আপনাদের সেই নর্মাল প্রোফাইল থেকে দেখবেন আপনাদের যতটা পরিমাণে রিচ আসছে বা যতটা পরিমাণে ভিউস আসছে, যদি আপনারা সেক্ষেত্রে প্রফেশনাল মুড অন করে ভিডিও আপলোড করেন বা আপনারা ছবি আপলোড করেন, যে কোনো পোস্ট করেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের রিচ কিন্তু একটু হলেও বেড়ে গেছে। তো প্রফেশনাল মুড যখন আপনারা অন করবেন সেক্ষেত্রে আপনার মেন যে বিষয় থাকবে সেইটা হচ্ছে যে আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে কিন্তু রিচ অনেক পরিমাণে বেশি আসে। কারণটা কি? কারণ আপনাদের প্রফেশনাল মুড যদি অন থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু বা আপনার ছবি বা আপনার পোস্ট যে কোনো কিছুই হোক না কেন, আপনাদের তখন কিন্তু বেশি পরিমাণে অডিয়েন্সদের কাছে অ্যাটেনশন হয়। অর্থাৎ যদি প্রফেশনাল মুড অন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ছবি বা আপনার ভিডিও যে কোনো কিছুই আপনি পোস্ট করেন না কেন, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে পোস্ট রয়েছে সেইটাকে ফেসবুক কিন্তু বেশি পরিমাণে অডিয়েন্সদের কাছে রেকমেন্ড করবে। সেই জন্যই কিন্তু আপনার বিশেষ করে প্রয়োজন যে আপনারা যদি আপনাদের ফেসবুকে বেশি পরিমাণে রিচ চান সেক্ষেত্রে আপনারা প্রফেশনাল মুড কিন্তু অন করে রাখতেই পারেন। আর যদি আর্নিংয়ের জন্য করেন সেক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি ফেসবুকে আপনার প্রফেশনাল মুডটাকে অন করছেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনার পেজ বা আপনার প্রোফাইল কিন্তু মনিটাইজেশন পাবে না এবং আপনার কিন্তু ফলোয়ার্সও আপনি বাড়াতে পারবেন না। অর্থাৎ আপনার যে প্রোফাইল রয়েছে সেইটা কিন্তু বেশি রেকমেন্ডেশন হয় না। ফেসবুকে কিন্তু প্রোফাইল বেশি পরিমাণে রেকমেন্ডেশনে যায় না, সেই জন্যই কিন্তু এই প্রফেশনাল মুডের অপশন দেওয়া রয়েছে। তো প্রফেশনাল মুড আপনারা যখনই অন করবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার প্রোফাইল বা আপনার পেজ যেটাই থাক না কেন সেখানে কিন্তু আপনার রিচ অনেক বেশি পরিমাণে যাবে। অর্থাৎ আপনার এতদিন যদি প্রোফাইলে আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনার শুধু ফ্রেন্ড যত রয়েছে শুধুমাত্র তারাই আপনার পোস্ট বা আপনার ভিডিও কিন্তু দেখতে পেত। কিন্তু আপনি যখনই প্রফেশনাল মুড অন করবেন তখন কিন্তু শুধু আপনার ফ্রেন্ড বা আপনার যে ফলোয়ার শুধু তাদের কাছেই সীমিত নয়, যদি আপনার ভালো কন্টেন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা বা আপনার পোস্টটা কিন্তু ফেসবুক অটোমেটিক রেকমেন্ডেশন করবে আননোন পার্সনের কাছে। অর্থাৎ আপনার যে নন ফলোয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু আপনার সেই পোস্ট বা আপনার সেই ভিডিওটা কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে। এবং যখনই আপনারা প্রফেশনাল মুডটা অন করবেন তারপর থেকে কিন্তু আপনাদের যে ফলোয়ার্সের সংখ্যা থাকবে সেটা কিন্তু আপনি যত চান, অর্থাৎ যতজন আপনাকে চাইবে ততজন কিন্তু আপনাকে ফলো করতে পারবে। কিন্তু যখন আপনার প্রফেশনাল মুডটা অন থাকবে না বা অন করে রাখবেন না তখন কিন্তু ম্যাক্সিমাম আপনার 5000 ফলোয়ার্স বা 5000 ফ্রেন্ডস কিন্তু আপনি রাখতে পারবেন আপনার প্রোফাইলে, তার বেশি কিন্তু রাখতে পারবেন না। অর্থাৎ আপনাকে সব দিক থেকে যদি আমরা ভেবে দেখি সেক্ষেত্রে প্রফেশনাল মুড কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ প্রফেশনাল মুড যতক্ষণ না পর্যন্ত আমরা অন করব ততক্ষণ আমাদের কিন্তু রিচ একটু হলেও কম থাকবে এবং আমাদের যে সমস্ত পোস্ট বা যে সমস্ত ভিডিও আমরা আপলোড করব সেগুলো কিন্তু শুধুমাত্র ফ্রেন্ডদের কাছে রেকমেন্ডেশন হবে। তো চলুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আপনারা প্রফেশনাল মুডটাকে কীভাবে অন করবেন আপনাদের মোবাইলে।
তার জন্য আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রফেশনাল মুড কীভাবে অন করবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন, কারণ স্টেপ বাই স্টেপ প্রতিটা বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে খুব ভালো করে বোঝাবো এবং আপনারা আশা করি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন এবং অবশ্যই আপনারা কিন্তু প্রফেশনাল মুডটাকে অন করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিচ যথেষ্ট পরিমাণে বেশি থাকবে। তো আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে। তো সবার প্রথমে আমাদেরকে যে ফেসবুক রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশানে কিন্তু আসতে হবে। এটা আপনারা লাইট থেকেও করতে পারেন বা আপনাদের মেন যে ফেসবুক রয়েছে সেখান থেকেও করতে পারেন। তো আমার মেন রয়েছে এটা, তো এখান থেকে আমি প্রথমে অন করলাম। অন করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এই নিজের যে প্রোফাইল ছবি রয়েছে বা প্রোফাইল পিকচার রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তো এখানে আসার পরে দেখবেন এই ডান দিকে কিন্তু 3টা ডট এখানে রয়েছে, এদিকে খেয়াল করলে দেখতে পাবেন 3টা ডট রয়েছে। তো এই জায়গাতে কিন্তু আপনাদেরকে আসতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আরেকটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে, আপনারা খেয়াল করবেন যে আপনাদের এই যে এখানে 2 নম্বর যে সেটিং রয়েছে অর্থাৎ প্রোফাইল স্ট্যাটাস, এইটা কিন্তু আপনাদের সবসময় প্রাইভেসি হওয়া উচিত। এখানেও দেখবেন বা এই যে এই জায়গাতেও আপনারা দেখতে পারেন প্রাইভেসি সেন্টার যেটা রয়েছে, এটা কিন্তু লক থাকলে হবে না, আপনাদের সব সময় কিন্তু এটা খুলে রাখতে হবে। অর্থাৎ আপনার প্রোফাইল যেটা রয়েছে সেই প্রোফাইলটাকে কিন্তু আপনাকে আনলক করে রাখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফলো করতে পারবে। বা আপনি যদি লক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল মুড অন করে কোনো কাজে দেবে না। আপনার প্রফেশনাল মুড যখনই অন করবেন আপনাকে কিন্তু কেউ নতুন করে আর ফলো করতে পারবে না। এই জন্য কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন, মানে চেষ্টা কি আপনাদেরকে এটা করতে হবে, যদি আপনারা রিচের জন্য করেন বা আপনারা ভালো আর্নিং করার জন্য প্রফেশনাল মুডটাকে অন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় প্রোফাইলটাকে আনলকড রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে শেষের থেকে 3 নম্বরে যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মুড, অর্থাৎ আমার যেহেতু অন রয়েছে সেই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে টার্ন অফ। তো এখানে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমারটা অফ হয়ে যাবে। তো এই জন্যে আপনাদের ওই 3 নাম্বার, কারণ এটা যে কোনো ইউজার মানে যেখান থেকে আপনি খুলেন না কেন এটা লাস্টের থেকে ঠিক 3 নাম্বারেই থাকবে এই অপশনটা যে টার্ন অন প্রফেশনাল মুড। আমার যেহেতু অন রয়েছে সেই জন্য আমারটা অফ দেখাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাবে টার্ন অন প্রফেশনাল মুড। তো এখানে এখন যদি ক্লিকও করি তবু সেরকম কোনো কিছু হবে না, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কন্টিনিউ করলে জাস্ট অফ হয়ে যাবে। তো আপনাদের সামনে এই ফিচার্সটা আসবে না, আপনাদের এখানে টার্ন অন যখন আসবে, আসার পরে কিন্তু আপনারা এখানে প্রফেশনাল মুডটাকে অন করবেন। অন করার পরে কিন্তু আপনাদের কাছে 2-4টে জাস্ট অপশন চলে আসবে, সেগুলোতে আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার বার্থ বা আপনার সমস্ত কিছু কিন্তু মিলিয়ে দেখবে। তো এই ধরনের 2-1টা থাকবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। যতগুলো আপনার কাছে পেজ খুলবে 2 থেকে 3টে মতো প্রতিটাতেই আপনি ওকে করে যাবেন, আপনার প্রফেশনাল মুড কিন্তু অন হয়ে যাবে। তো এইটা ছিল প্রফেশনাল মুড অন করার পদ্ধতি। তো অবশ্যই যখন প্রফেশনাল মুডটা অন হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার প্রফেশনাল মুডটা দেখতে কী হয়েছে। তার জন্য আপনাদেরকে এই ভিউ অ্যাজ যে অপশন রয়েছে এই অপশনে কিন্তু আসতে হবে। এখানে যখনই আসবেন তখন দেখিয়ে দিবে প্রফেশনাল মুড অন করার পরে আপনার যে প্রোফাইল রয়েছে বা আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেটা কীভাবে দেখাবে, এইটা কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে 5K ফলোয়ার্স রয়েছে এবং 519 কিন্তু ফলোয়িং রয়েছে। তারপরে ডিজিটাল ক্রিয়েটার কিন্তু এখানে লেখা চলে আসবে, মানে আপনি একটা ডিজিটাল ক্রিয়েটার হয়ে গেলেন। এই জন্য কিন্তু আপনার পোস্টগুলো বা আপনার ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণে রিচ বা বেশি পরিমাণে অডিয়েন্সদের কাছে কিন্তু ফেসবুক পাঠাবে। যখন দেখবেন আপনার প্রোফাইল এখানে লেখা রয়েছে প্রোফাইলের পরে ডিজিটাল ক্রিয়েটার, তখনই ভাববেন যে আপনার প্রফেশনাল মুডটা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে, যে আপনার রিচ বেশি পরিমাণে কিন্তু তখন ভাইরাল হওয়ার চান্সটা থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন। তারপর নিচে যতগুলো ভিডিও থাকবে সমস্ত কিছু আপনার দেখিয়ে দেবে, বা যেগুলো আপনি পোস্ট করেছেন, ছবি হলে ছবি, ভিডিও হলে ভিডিও বা রিলস হলে রিলস, সমস্তটাই কিন্তু আপনাদেরকে এখানে নিচে দেখিয়ে দিবে। তো এটা প্লে হয়ে যাবে জাস্ট, এই জন্য আমি এখান থেকে আর দেখালাম না, আমার এখানে দেখতেই পাচ্ছেন। এমনি নর্মাল ভিডিও ছাড়লে কিন্তু খুব বেশি হলে মানুষের 10টা 20টা 50টা পর্যন্ত আসে ভিউজ, তার বেশি হয় না। কিন্তু আপনি যখন প্রফেশনাল মুডটা অন করার পরে আপনি কোনো জিনিস আপলোড করবেন, সে ভিডিও হোক বা ছবি হোক, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের ভিডিওতে কিন্তু যথেষ্ট পরিমাণে রিচ আসবে, যথেষ্ট পরিমাণে কিন্তু ভিউজ আসবে। মিনিমামও যদি ধরা যায় সেক্ষেত্রে মিনিমাম হলেও কিন্তু 300 থেকে 400-500 কিন্তু চলে আসবে। এবার আপনার কন্টেন্টের উপরে সেটা কাজ করবে, যে আপনার কন্টেন্ট যত ভালো থাকবে তত বেশি কিন্তু আপনারটাতে ভিউজ চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। তো প্রফেশনাল মুড কীভাবে অন করতে হয় আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং প্রফেশনাল মুডে কিন্তু বেশ কিছু
ভালো অপশনও রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে বললাম যে প্রফেশনাল মুড যদি আপনারা অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে বা আপনাদের পোস্টে কিন্তু বেশি পরিমাণে রিচ আসবে, বেশি পরিমাণে অডিয়েন্সদের কাছে আপনার ভিডিও বা আপনার পোস্ট কিন্তু রেকমেন্ডেশন হবে। এবং যারা বিশেষ করে আর্নিং করতে চান ফেসবুক থেকে ভালো পরিমাণে, তাদের কিন্তু এই প্রফেশনাল মুডটা অন করে রাখতে হবে। কারণ আপনি পেজ যদি বানাতে চান বা আপনি প্রোফাইলেও যদি কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম কোনো কিছুই করতে পারবেন না যদি প্রফেশনাল মুড কিন্তু আপনার অন না থাকে। আপনার প্রফেশনাল মুড যদি অন না থাকে সেক্ষেত্রে আপনি পেজও তৈরি করতে পারবেন না। যদি পেজ তৈরিও করে ফেলেন সেক্ষেত্রে আপনার যে পেজ হবে সেই পেজ কিন্তু বুস্টে যাবে না, অর্থাৎ আপনার সেই পেজের ভিডিও কিন্তু কোনো দিনও রেকমেন্ডেশনে যাবে না। তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে কিন্তু আরও বেশি করে মোটিভেট হবো আপনাদেরকে এরকম ধরনের নতুন নতুন তথ্য দেওয়ার জন্য, এবং আপনারা যত তাড়াতাড়ি গ্রো করবেন সেই বিষয়ে কিন্তু আমি টিপস দেই। তো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলোও দেখতে পারেন। তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে একটা পেজ খুলে বা একটা নতুন চ্যানেল খুলে কীভাবে কিন্তু তাড়াতাড়ি গ্রো করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে A to Z কিন্তু বেসিক ট্রেনিং যেগুলো রয়েছে, A to Z তথ্য রয়েছে একটা চ্যানেলকে গ্রো করার জন্য। সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু চ্যানেলটাকে ভিজিট করে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনের মধ্যে ধারণা চলে আসবে যে কী করে একটা চ্যানেলকে গ্রো করতে হয়, কীভাবে অডিয়েন্স রিটেনশন কিন্তু নিতে হয়। তো চলুন আর বেশি লং করলাম না, এই ভিডিও যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু বারবার করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আরও নতুন নতুন তথ্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি দিতে পারবো, এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। তো ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। গুড নাইট।